বান্দা যদি ভালো মানুষ হও তাইলে মরার সময় আনন্দে মরতে পারবা। হুজুর কেন গো কেন মরার সময় কেমনে আনন্দে মরবো? আরে ধরল এলাকা সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় হাত পা নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। বান্দা একবার তো চিন্তা করলা না মানুষটা কেন এত কষ্ট পায় মারা গেল? আর এটা ইমানের জিন্দেগির মরণ না। ইমানের জিন্দেগির মরণ যদি হয় ওই মরার সময় বান্দা ইমান নিয়ে মরবে। আজরাইল একবার দুইবার তিনবার না 4 বার আসবে বান্দা। মুসলমান ইমানদাররা, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, হাইরে ইমানদার বান্দা তো কবরে বড় শান্তি পেল, বড় মজা পেল, বড় আরাম পেল। এবার চিন্তা করেন আজরাইল যখন কোন বেঈমান বেআমলের সামনে আসবে ওই বান্দার অবস্থাটা কেমন হবে? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, ঠিক কিনা? হবে এলাম সবারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও মুসলমান, পরে সম্পদ লুণ্ঠন কইরা মানুষকে ওজনে কম দিয়া মিথ্যা কথা বলে ব্যবসা কইরা যদি তুমি দুনিয়াতে এমন ভাবে ব্যভিচার কইরা বেড়াও, মনে রাখবা মরার পরে কবরে কোনোদিন তুমি শান্তি পাবা না। আমার আল্লাহ তাআলা কবরের মাটি তোমার হাসরের ময়দানে চাপ দিবে, ডান দিকের হাড়গুলা ভাঙ্গা তোমার বাম দিকের পাঁজর দিয়ে বের হবে, বাম দিকের হাড়গুলা ভাঙ্গা তোমার ডান দিকের পাঁজর দিয়ে বের হবে। প্রয়োজনে রাস্তায় রাস্তায় বুট বাদাম বিক্রি করবা, প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবা। হারাম খায়ও না, পরের হক মাইরা খায়ও না, মিথ্যা কথা বইলা খায়ও না, চুরি কইরো না, ডাকাতি কইরো না। মনে রাখবা এটার জন্য আমার আল্লাহ তাআলার কাছে কঠিন যন্ত্রণার শিকার হওয়া লাগবে। বলে হুজুর আর কোন ব্যক্তির কথা বলবেন নাকি যারা খারাপ? বাবারে খারাপ ব্যক্তিরে চিনিয়ে দিতে কোনো টাকা পয়সা লাগে না, মানুষ খারাপ ব্যক্তিকে দেখলেই চিনে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যিনি একটা কিতাব লিখেছেন গুলিস্তা এবং বস্তা, ওই গুলিস্তা এবং বস্তার লেখক আল্লামা শেখ সাদী উনি বড় আদববান ছিলেন। উনি ছোটকে দেখলেও সালাম দিতেন, বড়কে দেখলেও সালাম দিতেন, ধনীকেও সালাম দিতেন, গরিবকেও সালাম দিতেন। তো ওনাকে হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর নেক বান্দা প্রশ্ন করেছে,
তোমার ভিতরে এত আদব, তুমি এত আদব কোথায় শিখেছো? হযরতে শেখ সাদি বলেছে আমি আদব শিখেছি বেয়াদবের কাছে। আরে কি বলো, বেয়াদবের কাছে কেমনে আদব শিখলা? বলে বেয়াদব যে যে কাজগুলা করে আমি সেই কাজগুলা করি না, এই জন্য আমি আদব বজায় রাখা চলে। এ মুসলমান, এই জন্য সবার কাছে আমার আবদার, বেয়াদবির জিন্দেগি না, ইমানের জিন্দেগি ধারণ করো, আমলের জিন্দেগি ধারণ করো। বলে হুজুর তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ইমানের জিন্দেগি ধারণ করে, আমলের জিন্দেগি ধারণ করে, আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, সবচাইতে ভালো মানুষ। বান্দা যদি ভালো মানুষ হও তাইলে মরার সময় আনন্দে মরতে পারবা। হুজুর কেন গো কেন? মরার সময় কেমনে আনন্দে মরব? আরে ধরইল এলাকা সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় হাত পা নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। বান্দা একবার তো চিন্তা করলা না মানুষটা কেন এত কষ্ট পায় মারা গেল? আর এটা ইমানের জিন্দেগির মরণ না। ইমানের জিন্দেগির মরণ যদি হয়, ওই মরার সময় বান্দা ইমান নিয়ে মরবে। আজরাইল একবার দুইবার তিনবার না চারবার আসবে। বান্দা কে করিবে পার কঠিন হাসরের দিনে, আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। উসমান জমি জানে রোপাল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। হায়রে মুসলমান, ইমানের সাথে যদি জিন্দেগি তোমার হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আইসা তোমার বুকের মধ্যে হাতটা দিবে রূহ কবজ করার জন্য। হায়রে ওই বুকে হাতটা দেওয়ার আগে ইমানদার বান্দার সামনে দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাবে আর ডাক দিয়ে বলবে আজরাইল আমার রূহ যে তুমি সামনে দিয়া কবজ করবা, আমার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে, এই বুক দিয়া রূহ কবজ করা যাবে না। হায়রে মুসলমান, এবার আজরাইলের ফিরে যাবে, আল্লাহ আবার পাঠাবে রূহ কবজ করার জন্য। বিভৎসিকা নূর বান্দার চেহারাতে হামলা করবে। বান্দার রূহ নামাচ্ছন্ন যখন আজরাইলের চেহারার মধ্যে হামলা করবে, বান্দার কপাল থেকে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, এদের কাজ হচ্ছে লিখা। কেরামান কাতিবিন, এটা ফেরেশতার নাম না। কেরামান কাতিবিন শব্দের মানে হইল সম্মানিত দুইজন ফেরেশতা। দেখবেন অনেকে ওয়াজ করে দেয় কেরামান কাতিবিন দুইটা ফেরেশতা, কয় না? কেরামান কাতিবিন দুইটা ফেরেশতার নাম না, কেরামান কাতিবিন মানে হলো সম্মানিত দুইজন ফেরেশতা। মারহাবা বলেন না? আপনি জানেন না আপনার প্রতিটা আঙ্গুলের মাথায় একটা একটা ফেরেশতা, আপনার দুইটা চোখের মাথায় দুইটা ফেরেশতা, আপনার মাথায় একটা ফেরেশতা, পেটের সামনে ফেরেশতা, পায়ের আঙ্গুলির সাথে সাথে ফেরেশতা নিয়োগ করে রাখছেন আল্লাহ তাআলা। হুজুর কি বলেন? বলে হ্যাঁ বাবারে বাবা, মনে রাখবা মনে রাখবা। এবার ফেরেশতা যখন আসবে আপনার সামনে, কপালের মধ্য থেকে ফেরেশতারা জবাব দিবে, এই বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না। বলে কেন? বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সিজদা দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে, বান্দার কপালের মধ্যে ইমানের আমলের নূর আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এ আম্মুজিরা নামাজ ছেড়ে দাও, যদি জাহান্নামে জ্বলতে চাও ছাড়ো। এ আব্বুজিরা নামাজ ছেড়ে দাও, যদি আগুনে জ্বলতে চাও ছাড়ো। আমি তোমাকে বলবো না নামাজ পড়ো, আমি তোমাকে বলবো না নামাজ ছাড়ো। আমি তোমারে কবর হাসর মিজানের ভয় দেখাবো, যদি তোমার ভালো লাগে ভয়টা তুমি অন্তরে করো, নামাজ
নামাজ পড়বা, যদি ভয় না করো ছেড়ে দিবা, এটা তোমার বিবেকের ব্যাপার। কারণ মনে রাখবা, আল্লাহর কাছে ভালো কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে খারাপ কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে। হিসাব তুমি কি দিবে এটা তোমার বিষয়, আমি তোমাকে বললাম না। এই মুসলমান ইমানদারেরা, এবার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না, কারণ বান্দার সেজদা বাঁধা হয়ে যাবে। ফেরেশতা আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে, বান্দার ডান দিকে হামলা করবে। ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার ডান দিক দিয়া হামলা কইরো না, কারণ বান্দার ডান দিকে পিতামাতার খেদমত আছে, বান্দার ডান দিক দিয়া রূহ বাহির করা যাবে না। ফিরে যাবে আজরাইল ফেরেশতা, আবার চলে আসবে, বাম দিক দিয়া হামলা করবে, বাম দিক দিয়া রূহ নেওয়ার চেষ্টা করবে, পারবে না। বলে কেন গো? বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সাদাকা, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। হাইরে বাবা, এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ আদেশ করবে, আজরাইল তুমি কি জানো না, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, এবং ঈমানের কালেমা পড়লে মরার আগে কালিমা পড়ে মারা যাবে। আজরাইল বান্দা কালেমা পড়বে, তারপর বান্দার রূহ কবজ করবে। আজরাইল বান্দার সামনে আসবে, দাঁড়ায় থাকবে, কখন কালেমা পড়ে। আজরাইলের সামনে বান্দা কালেমা পড়বে, কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে, আজরাইলে বাতাসের সাথে রূহ কবজ করবে, বান্দা কোনো টের পাবে না, টের পাবে না। হাইরে মুসলমান, কেন টের পাবে না? একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে, বাচ্চার মা যদি মাথায় হাত বুলিয়ে দেয়, বাবা সোনা বইলা মাথায় হাত বুলাইলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এমন ভাবে মরতে চাই না, মরার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে মানুষগুলো আহারে কত কষ্ট পায় মারা গেছে। আহারে জিহ্বায় কামড় দিয়ে দিছে, দেখছো কি জানো হইছে মরার সময়, চোখ উল্টে দিছে, আহারে দেখো চোখগুলা কিভাবে উল্টে আছে, দেখছো কিভাবে জানি মরছে, নাকে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তুলা ঠিপায়া রাখছে, আহারে দেখছো কি অবস্থা জানি হচ্ছে। আমার মুসলমানেরা, ইমানদার বান্দা টের পাবে না। শুধু তাই না, রূহটা কবজ করার পরে ইমানদারের রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন নিয়ে যাও, আরো তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহিমান্বিত নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দাকে শুধু নেওয়া হবে না, আজরাইলের রূহটা নিয়ে যখন প্রথম আসমানের সামনে যাবে, অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবা মারহাবা বলে বলে স্বাগতম জানাবে। বান্দাকে যখন উপরে নিয়ে যাবে, কোন জায়গায় বান্দার রূহ রাখা যাবে না। আল্লাহ কি করব? বলে আয়াত স্মরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তাদেরকে মৃত বলে ধারণা করো না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মৃত বলে ধারণা করে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। এ বাবা, আপনার কাছে আমার আবদার, আপনি কি জীবন সাজাইলেন কবরে মাটি দেওয়ার পর? আপনার লাশ বাস পচার আগে আপনার লাশ পচে যায়, কবরে দেওয়ার পর আপনার কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যায়। এমন জীবন আপনি গঠন করলেন, কিরে বাবা এমন জীবন গঠন করতে পারলা না? আল্লামা ইকবাল তো বলতেছে, মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেহি হোতা। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে জীবন কাটাইছে, এরা মরবে দূরের কথা, এদের কাফনের কাপড়ও ময়লা হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? মাইক ঠিক আছে, যতটুকু আছে ততটুকু থাকো, মাইক কলার দোষ দিয়ে লাভ আছে? আমি ঠিক আছে, আমি লড়তেছি তো, মাইক ভালো, শুধু শুধু তার ব্যবসার লাল বাতি জ্বালায় লাভ আছে?
আমি কোনো জায়গায় মাইক খারাপ হইলেও বলি না, এটা আমার স্বভাব। কারণ এরা আমি যদি এই মাহফিলে যদি বলি খারাপ, অত্র অঞ্চলের সাইডে আর কেউ এর দাওয়াত দিবে না। এই কথা বলেন, আমার দরকার আছে এর ব্যবসায় লাল বাতি জ্বালানোর। বহু জায়গায় বক্তারা মাইকলারে টিহা দেয়, আর আমি নামলে মাইকল আমার দেয়। তুমি বোঝো না কি কারণে দেয়? এজন্য পাম দিছি আমি? না না না, আমার তা দিন একটু দেন, যেমন কর্ম এর কর্ম ভালো, আমি এর খারাপ বলে লাভ আছে ভাই? আপনাদের কষ্ট হচ্ছে কোনো? যদি সাউন্ড কমে মনে করবেন এই যে আমি ডাইনে যাচ্ছি বামে যাচ্ছি এজন্য কমে, তো বক্তাকে দোষ দেন, আমাকে দোষ দেন। শুধু শুধু একজন গায়ে, এরা যদি সবাই মিলে ধরে, এক জায়গায় মাহফিলে মাইক খারাপ হয়েছে, আমি মাহফিল কমিটিকে বলছি মাইক কত দিয়ে আনছো? হুজুর 8,000। 8,000 দিয়ে মাইক আনছো? এত কমে? বল হুজুর ঠিক আছে, মাইক কলারে 4,000 দিবার, আমার 4,000। কেন? মাইক ভালো না এটা আমি আর বলবো না, সার্ভিসটা একটু নর্মাল হইতেছে, এজন্য আমার কষ্ট হইতেছে, আমার 4,000 দিবে। দেখলাম এই স্টেজের নিচে ঘুমায় ছিল, বের হয়ে দেয়া মাইকের সাউন্ড বাড়াইছে। আমি বলছি ঠিক আছে, তাহলে 4,000 থেকে এরা আধা দিবা, আমার আধা দিবা। এখন একটু বাড়ছে, পরে একটু আর একটু সাউন্ড বাড়াইছে। আমি বলছি এখন ঠিক আছে, এরা পুরা দিয়ে। আর কিছু করার আছে? আর কি করবো? আমার ওয়াজের 1.5 ঘন্টার কাছাকাছি শেষ, 1 ঘন্টা 15 মিনিট শেষ, আর 15 মিনিট কষ্ট করে বসবেন আপনারা, আছেন তো ইনশাআল্লাহ? আমি যেই ওয়াজ করি আমার শ্রোতারা টের পায় না যে সময় চলে গেছে। আমার ওয়াজের ধারাই এটা। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে আপনাদের, তাহলে একটু মুহাব্বতে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ বন্ধ। আমি এতক্ষণ ইমানদার কিভাবে মরবে এটা বলছি, যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পরের হক খায়, নামাজ পড়ে না, এরা কিভাবে মরবে আর কত লাঞ্ছিত হবে এটা শুনবেন না? 15 মিনিট আপনাদের জন্য চাইছি। রাজি আছেন তো? জিকির করেন লা ইলাহা, পিছন দিয়ে আল্লাহ বোবা করে দিবে, জোরে পড়ো ও লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া। ওই নবীকে পাইতে হইলে কামেল ওলিদের দয়া চাই। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, পর্দার অন্তরালে শুনছো আল্লাহর গোলামের আমার বাবারাম, আল্লাহর বান্দিরা একটু মনোযোগ লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। এবার ইমানদার বান্দার রুহু যখন কোথাও রাখা যাবে না, ইমানদার বান্দার রুহুটা আবার ইমানদারকে ফেরত দেওয়া হবে। হুজুর ইমানদারের কাজ কি আপনি বলেন না? আরে বাবা, ইমানদারের কাজ হলো ইউসাল্লুন ওয়া ইউরজাকুন, এরা আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং দুনিয়া জমিনের মধ্যে থেকে কবর যাওয়ার পর এরা আল্লাহ তাআলার রিজিক বক্ষণ করবে। মুসলমান ইমানদাররা, এই নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, হাইরে ইমানদার বান্দা তো কবরে বড় শান্তি পেল, বড় মজা পেল, বড় আরাম পেল। এবার চিন্তা করেন আজরাইল যখন কোন বেঈমান বেআমলের সামনে আসবে, ওই বান্দার অবস্থাটা কেমন হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে আসবে, আসার আগ মুহূর্তে আমার আল্লাহ আজরাইলের আগে 2টা ফেরেশতা পাঠাবে, আযাবের ফেরেশতা। যে ফেরেশতাদের চোখগুলো একবার নীল রঙের, যখন বান্দার সামনে চলে আসবে, বান্দা ফেরেশতাদের নীল চক্ষু দেখে বড় ভয় পাওয়া যাবে। বান্দা এই ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বাবা, ঈমান নিয়ে মরতে হলো অজু অবস্থায় সব সময় থাকবা। এ পর্দার অন্তরালের মা, ঈমান নিয়ে মরতে হইলে সব সময় অজু অবস্থায় থাকবা, অপবিত্র থাকবা না। প্রস্রাব করে যে পানি নাও না, গোসল ফরজ হওয়ার পর যে তোমরা গোসল করতে দেরি করো না রে বাবা, না, এগুলা করবা না। কারণ তুমি যতক্ষণ অপবিত্র অবস্থায় মাটিতে হাঁটো, মাটি তোমাকে লানত দেয়, বদদুয়া দেয়। এবার বলেন, মাটির লানত আর বদদুয়া পাইলে আপনি কামাই রুজিতে বরকত পাবেন কিভাবে?
বুঝতে পারতেছেন? মাটি আপনাকে লানত দিচ্ছে সারাক্ষণ। ফরজ গোসল, আপনি প্রস্রাব করছেন, পানি নিচ্ছেন না যে যুবকেরা, আপনি যে আপনার কামাই রুজি ভালো হওয়ার জন্য আপনি চিন্তা করছেন, মাটি আপনাকে বদদুয়া দিচ্ছে, লানত দিচ্ছে, তো আপনি পাবেন কিভাবে? বেটা বয়স হয়ে গেছে, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়। আমি মাঝে মাঝে দেখছি কুকুর যখন প্রস্রাব করে, এ দেখবেন একটা দেয়াল ওয়াল গাছের সাথে যে প্রস্রাব, কুকুরের সাথে খারাপ হয়ে গেছে। এরা বরকত পাবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে মাঝে মাঝে যখন ঢাকা শহরের উপর দিয়ে বা এখানে সেখানে যায়, এই গত অল্প কিছুদিন আগে হবিগঞ্জ শহর থেকে আমি যাচ্ছি ওই যে সিলেটের কোম্পানিগঞ্জ, তো সিলেটের উপর দিয়ে যাচ্ছি জালালাবাদ একটা এলাকা, সেখানে এক লোক ট্রাই পরা, শার্ট পরা, প্যান্ট পরা, দেখতেই শিক্ষিত মনে হয়েছে, প্রাইভেট কার থেকে নামলো, নাইমে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছো তোমরা, তোমাদের কাছে মজা লাগছে কথাটা? আর মুসলমান এটার কারণে অনেক জাহান্নামে যাবে। আপনার বিবেকে বাধা দেয় না? আপনার বিবেকে বাধা দেয় না? আরে এই ওয়াজ যে করাচ্ছে ধরল বাজার নসিমন গাড়ির যে মালিক সমিতি, ড্রাইভার সমিতি, আচ্ছা এরা লাভ যে একটু নেক আমল পাবে, এরা লাভ তখন হবে যখন আমি এতগুলা কথা বলছি, একটা কথা মুসলমানেরা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করবে। তো আপনি যদি আমলে জিন্দেগিতে বাস্তবায়ন নাই করেন, এই ওয়াজ দিয়ে লাভ কি? সাতার মাথা মমতা দেয় না গান করাইলে তো আপনার সওয়াব না হোক গুনাহ হবে। ওয়াজ হচ্ছে না প্রত্যেক জুমায় জুমায় মসজিদে? যদি আপনারা ওয়াজের উপর আমল করতেন, এক একজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যেতেন। ওলি হন নাই, ওলির নামে বলি হয়ে গেছেন আপনারা। জুমার মসজিদে ইমাম সাহেব তো প্রতি জুমায় এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক সাবজেক্টে কথা বলে। আপনারা এগুলাতে আমল করলে তো ওয়াজও লাগে না, কথা বলে, ঠিক না? ওয়াজ মাহফিল কম হচ্ছে না। আমি বলছিলাম যে সেই সেপ্টেম্বর থেকে, মানে আরবি মুহররম মাস থেকে আমার শুরু হয়েছে মাহফিল, এখনো ঘুমাই নাই ভালো করে। অন্য বছরের চাইতে এবছর জ্বর হচ্ছে 3 বার। আচ্ছা শীতের সময় জ্বর হয় বেশি, কথা বললাম, জ্বর হয় বেশি শীতের সময়? আমার জ্বর হয়েছে 3 বার জ্বর হয়েছে। জ্বর হওয়া ভালো এটা আমি জানি। আমি আমার হুজুরে কইলাম যে 2 বার যখন জ্বর হইলো, হুজুর 1 মাসে 2 বার জ্বর হইলো আমার, চিন্তা করিস না, জ্বর হওয়া জাহান্নামের বাতাস শরীর থেকে যায়, জ্বর হইলে গুনাহ মাফ। আমি কইলাম তাইলে হুজুর মনে হয় আল্লাহ তাআলা কোনো গুনাহ আমার মাফ করাইতেছেন, এটা শুকরিয়া, ঠিক না? কষ্ট দিতেছে আপনাদের? বলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। আর কোনদিন বলেন, আর কোনদিন দাঁড়ায়া প্রস্রাব করা, আমি বলবো, আমি তো করি না এই জন্য আপনাদেরকে বলছি, আর কোনদিন দাঁড়ায়া প্রস্রাব করা, যারা করে না তারা তো ঠিক আছে, করবো না যদি বলে হয়ে যায় এতদিন করতে, যারা করে নাই তারা ঠিক আছে। এই জন্য তো আমি এটা মুখে দিয়ে আনি নাই। আল্লাহ কবুল করুন। মা বোন যারা শুনছেন, অলসতা করা যাবে না। মা যদি কখনো গোসল ফরজ হয়ে যায়, আপনারা কি শরম পাচ্ছেন? আমি আমার উস্তাদ, যিনি কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার ডক্টরেট, ভালো আলেম, ওনার বাড়িতে মাহফিল গেছে। আমি ওয়াজ করছি স্বামী স্ত্রীর মহাব্বত। হুজুর আমার পাশে বসা, রুমাল দিয়ে ভাবে মুখ দিয়ে ধরে আসে, নামার পর আমার জিজ্ঞাসা, তুই যে অত ওয়াজ করলি তো শরম করবো না? হুজুর কেন? আমরা তো ক্লাসে এই পড়া পড়াই না, তুই যা ওয়াজ করলি। আমি কইলাম হুজুর আপনি যদি ক্লাসে সব পড়াইতেন তাহলে ওয়াজ হইত, তাহলে মাদ্রাসায় যারা পড়ে এরাই সব জানতো, সাধারণ পাবলিক আর জানতো। তো হুজুর কইলো যে আমি তোর লাগে দোয়া করি, আল্লাহ তোর আরো বড় বানাক। আমি হুজুর এর থেকে বড় আমার দরকার নেই। কি লেগা? এখন পর্যন্ত রাস্তায় হাঁটলে মানুষ একটু কম চিনে, রাস্তায় কিছু খাওয়া টাওয়া যায়, কিন্তু যদি বেশি পরিচিত হয়ে যায় রাস্তায় কিছু খাওয়া যায়, ঠিক না? এখন বাজার সদাই করা যায়, কিন্তু বেশি পরিচিত হলে বাজার সদাই করা যাবে না, বাড়ির বের হওয়া যাবে না। এখনো বাড়ির বের হইলে মুখে মাস্ক টাস্ক লাগে, একবার ঢাকনা দিয়ে বের হয়। আমার আপনাদের দোয়ায় গত বছর বলে গেছিলাম, কয়টা মাদ্রাসা মনে আছে কারো? 6টা বলে গেছি। ও তাহলে গত বছরও 6টা বলছিলাম না? আলহামদুলিল্লাহ এখনো 6টা রান। আমার যে ছোট মাদ্রাসা, এটাতেও 365 দিনে 365 বস্তা চাউল, কারোর কাছে হাত পেতে নেই। আলহামদুলিল্লাহ। এত আসতে বলছেন আলহামদুলিল্লাহ। পোলাপানের মা বাবা টাকা দেয়, 2,500, 3,000, 4,000, 5,000ও দেয়, কিন্তু হয় না। হয়
আপনাদের দোয়া। এই যে সবে বরাত গেল না, সবে বরাতে আমার মাদ্রাসার ছোট ছোট নুরানির যে বাচ্চাগুলা এরও নফল রোজা রাখছে 3 দিন। আপনি দেখেন মাঝে মাঝে আমার ফেসবুক আইডিতে আমি এগুলো দেই, এদেরকে ইফতার করাই যে আমি এগুলো দেই। আমার ছোট ছোট বাচ্চা এরা নফল রোজা রাখে। আমাকে অনেক মহিলা পুরুষ এই যে রাজশাহী, নাটোরের, এরপরে এই যে কি বলে বগুড়া, নওগাঁ, অনেকে কল দেয় আপনার মাদ্রাসা দিতে। আমি বলছি পার্শ্ববর্তী মাদ্রাসায় দিয়ে দেন, এত দূরে দেওয়ার দরকার নেই। পার্শ্ববর্তী মাদ্রাসায় পড়ায়, সঠিকভাবে পড়ায়। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। আব্বু আরো জোরে পড়েন আমিন। আব্বা আপনি যদি মরে যান, আপনার একটা নেক আমলের কারণে আপনি বেঁচে যাবেন। কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, মাদ্রাসার ছেলেরা জোরে পড়েন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল। ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এটা মাদ্রাসা একবারে নুরানিতে প্রথম পড়ায় হাদিস। প্রথম যখন নুরানিতে পড়তাম, ভোট নিয়ে যাইতাম, তখন শুধু এটা ঢেলা ঢেলা পড়াইতাম। তো চিন্তা করতাম এতবার সব পড়াই এক হাদিস, বারবার খালি এক হাদিস পড়ায়। এখন বুঝি হাদিসের দাম কত। কথা বলেন না, এ বুঝে না বিদায় ঠিক বলে না। একবার ঠিক না দেখে ঈমান যদি ঠিক থাকে, অল্প আমল একটা সেজদা দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন। পড়েন আরো জোরে পড়েন আমিন। তো যেই কথা বলতেছিলাম আমার বাবারা, আপনি যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ চিন্তা করবে হায় দেখ শুনি বান্দার সামনে মনে হয় আজরাইলের আগে 2 জন ফেরেশতা আগমন করেছে, বড় ভয়ঙ্কর। এবার আজরাইল যখন কোন বেঈমান, বেআমল, বেনামাজি, হারামখোর, সুদখোর, মিথ্যাবাদী, পরের হক খানেওয়ালা, ওজনে কম দেনওয়ালা ব্যক্তির সামনে হাজির হয়, বান্দা আজরাইলকে বলতে লাগে আজরাইল আমার রূহ এখন কবজ করার পরে করো। আমি কবরের জন্য কোনো সামান রেডি করি নাই। তার মানে বোঝা যায় কবরের জন্য কিছু সামান নেওয়া লাগবে। আমল, শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি নেন, ফল নেন, সুন্দর সুন্দর পিঠাপুরি নাস্তা নিয়ে যান। কবরে যাইতে তো কিছু নেওয়ার দরকার, কবরে যে থাকবেন এতদিন। এই আজরাইল আমি কবরের প্রস্তুতি নিতে পারি নাই। আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার 2টা চোয়ালের মাঝখানে, বান্দার দাঁতগুলোর মধ্যে বান্দার জিহ্বাটা আটকা পড়ে যাবে। বান্দার জিহ্বা যখন আটকা পড়ে যাবে রে বাবা, ওই সময় বান্দাটা আর কথা বলতে পারবে না। চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে। ওই বান্দা চোখের ইশারা দিয়ে বুঝাবে কেমনে? আজরাইলের চেহারা তো বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। বান্দা আজরাইলের দিকে তাকাইলে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে বান্দার চোখ উল্টে যাবে। হায় রে, এবার আজরাইলের রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে হাত দিবে। একটা বান্দার রূহ কবজ করার 40 দিন আগে আজরাইল আইসা তার বাড়ির ডাইনে বামে সামনে পেছনে ঘুরতে থাকে। কেন? ওই বান্দারে মৃত্যুর সিগন্যাল দেয়, বান্দা টের পায় না। দেখবেন মানুষ মারা যাওয়ার আগে শরীর দুর্বল হয়ে যায়। কেন? কারণ বান্দার শরীরে ঈমানের কারেন্টের পাওয়ার নাই। ঈমান যদি থাকতো, পাওয়ার যদি থাকতো, মরার সময় বান্দা দুর্বল হইতো না। বান্দা কালিমা পড়তে পড়তে মরতে করার বাদন ঠিক কিনা? এ আব্বুজি রাগো, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এবার যখন বেঈমান বেআমলের বুকের মধ্যে হাতটা দিবে, বান্দার কাছে মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের উপর চাপায় দেওয়া হয়েছে। হায় রে কষ্ট রে! বান্দার শরীর থেকে যখন রূহটা নেওয়া হবে, ওই বান্দার কেমন কষ্ট হবে? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলকে, বকরিকে যদি লম্বা করে লটকায়া দিয়া জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিললে একটা বকরি ছাগলের যত কষ্ট হবে, ওই বান্দার তত কষ্ট হবে। হায় রে কষ্ট রে! শুধু এই কষ্ট না, বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইল একটা কাপড় দ্বারা আজরাইলের নাকের মধ্যে এমন ভাবে ঢিপি লাগাবে, গোড়া দিবে, ঢাকনা দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহ নিয়ে উপরের দিকে যাবে। হায় রে! আসমানের ফেরেশতারা ঈমানদারকে স্বাগতম জানাইছিল আল্লাহর মেহমান বলে, কিন্তু বেঈমান বান্দাকে স্বাগতম জানাবে না। বেঈমান বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে।
আজরাইল বলবে কেন রে তুই নিক্ষেপ করো? বলে বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। ও বাবাজিরা, শুধু থুতু নিক্ষেপ করা শেষ না, আসমানের দরজা বন্ধ, ডাইনে বামে দরজা বন্ধ। তোমার জন্য জায়গা ঠিক করা হয়েছে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যখন তোমাকে দিবে, কবরে 3 প্রশ্নের আশা করো, 3 প্রশ্নের জবাব দিতে পারলে নাজাত পাইবা, নচেত পাইবা না। আরে বাবা এটা ঠিক আছে, কিন্তু যদি দুনিয়াতে ইমাম ছাড়া আমল ছাড়া জিন্দেগি কাটাও, 3 প্রশ্নের অপেক্ষা করবে না, সরাসরি জাহান্নামে পতিত করা হবে। একদিন 2 দিন না, রহমতের নবী জানায়া দেয় কমসে কম 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 3000 বছর জাহান্নামের আগুনে এমনি জ্বালাবে না। হায় রে আমার বাবা, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 1000 বছর যখন আগুনে জ্বালাইব, জাহান্নামের আগুনের কালার 3টা। 1 নাম্বার লাল রঙের আগুনে জ্বালাইব 1000 বছর। 1000 বছর জ্বালায়া ওই বান্দারে এবার পূর্ব জাহান্নামের আগুনের ভিতরে এবার আগুনের রং বানাইব সাদা। সাদা ধোঁয়াযুক্ত আগুনে জ্বালায়া বান্দারে আরো 1000 বছর পরে এবার কালো ধোঁয়াযুক্ত আগুনে পুরাইব। বান্দারে পুরাইতে 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 দেহ চুরমাচুর হয়ে যাবে। হায় রে, এ দরুল বাজারের মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা, 3000 বছর পরে বান্দাকে মাকামে তাকাসুরের মধ্যে দাঁড় করাবে। তুমি যদি চুরি করো, মিথ্যা কথা বলো, অন্যায় করো, কেউ যদি 3 মিনিট ব্যত্রাঘাত করে তুমি স্বীকার করবা আমি চোর, বান্দাকে 3000 বছর শাস্তি দেওয়ার পরে প্রশ্ন করবে কি বলবা বলো। বান্দা 3 বার জবান দিয়া বলবে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ পানি কি দেওয়া হবে? বলে হ্যাঁ। নবী কেমন পানি? দুনিয়ার পানির মতো পানি না। অন্যান্য জাহান্নামীদেরকে যেই জাহান্নামের আগুনে পুরাইছে, এদের রক্তপুঞ্জগুলা গইলা গইলা নিচে পড়ছে হাবিয়াতে। ওই রক্তপুঞ্জগুলা লোহার একটা গরম পাত্রে গরম কইরা, আগুনের কয়লা যেমন তাপযুক্ত, এমন তাপযুক্ত পাত্রের মধ্যে কইরা পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো এগুলা খাবে? আরে হাদিস শরীফ কই পানির নাম তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল যখন দিবে, বান্দা এত বছর জ্বলার পর বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, পানি নাই, তরল পদার্থ নাই, বান্দা কি পান করবে? তখন পানি না পায়া বান্দা তিনাতুল খাবাল রক্ত পুষ খাইব। বান্দার জিহ্বা গলে যাবে, বান্দার কলিজা গলে যাবে, বান্দার ফেস কাটা তিলে গলে যাবে, বান্দার নারী বুড়ি গুলা গলে যাবে, বান্দার পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়বে। আমার নবী যখন এই কথা বলে, তখন নবীর 40 জন সাহাবীর একবারে বেহুশ হয়ে গেছে। 30 জন গড়াগড়ি করে কান্দে। আহলে সুফারের 70 সদস্য। জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন ধরাইল বাজার নসিমন গাড়ির ড্রাইভার সমিতির উদ্যোগে ৩য়তম তাফসীরুল কোরআন মাহফিলের আগন্তুক আমার মুসলমান ইমানদারেরা, আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসলেন, আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি তাকে একবার উচ্চ কণ্ঠে বলেন, আমাদের জবান যিনি দিয়েছে তিনার নাম কি? ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে সবাই জোরে ডাকবেন আল্লাহ। এর আওয়াজ মানি না, মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। এবার 2টা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ।
আপনারা বলেন আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দার দলেরা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই দরুল বাজার জান্নাতের বাগানের ভাই বাবারা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আপনারা বলেন এই সকল ইবাদত আমরা করি একজনের জন্য, তিনি কে? ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? আমার নবী বলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিবে। হে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার আল্লাহ তাআলা কেমন নিয়ামত বাড়িয়ে দিবে? মুসলমান আপনি আপনার এলাকার মধ্যে যেই ঘরের মধ্যে ঘুমান, যদি এটা ভাঙ্গা বেড়ার ঘর হয়, যদি এটা টিনের ঘর হয়, আপনি আফসোস করেন হায় রে আল্লাহ আমি যদি টিনের ঘরে না ঘুমায়া যদি একটা দামি বিল্ডিং এ ঘুমাইতে পারতাম কতই না ভালো হতো। আবার যেই ব্যক্তি বিল্ডিং ঘরে ঘুমায় সে চিন্তা করে আমার যদি একটা বিল্ডিং না হইয়া দুইটা তিনটা বিল্ডিং হইতো কতই না ভালো হতো। কিন্তু বান্দা বোকা বুঝে না, বান্দা যদি টিনের ঘরে থাইতো আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, আল্লাহ তাআলা বান্দাকে দামি ঘরের মধ্যে যে প্রশান্তি দান করত, একটা টিনের ঘরে তার চাইতে আরো বেশি প্রশান্তি দান করত। কথা কোন ঠিক কিনা? কারণ বান্দা আল্লাহর প্রশংসা করেছে, নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত বাড়ায়া দেয়। এই জন্য আমরা সবাই নিয়ামতের শুকরিয়া আদায় করব। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি বলেন না নিয়ামতের প্রশংসা করা যায় কয়টা মাধ্যমে? আমার নবী বলে উম্মতের দলেরা নিয়ামতের প্রশংসা করা যায় তিনটা মাধ্যমে। এক নাম্বার মাধ্যম বিল ইবাদা, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। দুই নাম্বার সিস্টেম হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। তিন নাম্বার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় আম্মা আব্বার খিদমতের মাধ্যমে। এই তিনটা কাজ আল্লাহর ইবাদত, কোরআনুল কারীমের তেলাওয়াত এবং পিতামাতার খিদমত যারা করবে তারাই আমার আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনকারী বান্দা হয়ে যাবে। আপনারা যারা এই মাহফিলে বসলেন, এই জালসার মধ্যে বসলেন, জান্নাতের বাগানে বসলেন, আমার বাবারা যেহেতু জান্নাতের বাগানে বসেই গেলেন, আসেন আমরা সবাই তো এই জান্নাতের বাগানে সওয়াব অর্জন করার উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে বসেছি। আরেকটা ইবাদতের উদ্দেশ্য আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আজকের জান্নাতের বাগান থেকে সুন্দর করে আমাদের আমলনামাটা সওয়াব দিয়ে ভরপুর করে বাড়িতে যাব। এই জন্য সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে আমার সাথে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসরাহা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف لابن ماجه عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرة الساعات أن يرفع العلم ويكسر الزحل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواخر، متفق عليه أو كما قال
عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل. দূর থেকে যেন সাউন্ডটা নেই, দূর থেকে। وعلى آل سيدنا. বাবাজিরা আমার, রসুলে পাকের প্রতি দুরূদ শরীফ আদায় করবেন, এটা মোহাব্বতের লক্ষণ। ইনশাআল্লাহ আমি আজকের মাহফিলে দুরূদ শরীফের ফজিলতের একটা ওয়াক্য এবং কারগুজারি আপনাদেরকে শোনাবো, যদি ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যে আস্তে আস্তে দুরূদ শরীফ পড়ছেন, আমার কাছে মায়া লাগতেছে। রসুল বলেছেন দুনিয়ার জমিনে সবচাইতে বখিল মানে কিপটা ওই ব্যক্তি, যেই ব্যক্তির সামনে আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়া হয় সে তার জবানকে বোবার মতো করে রাখে। তাহলে আমরা বখিল না, আমরা রসুল পাকের সাচ্চা উম্মত, ঠিক কিনা? রসুল পাকের দ্বিতীয় বর্ণনা, নবীজি বলছেন দুনিয়ার জমিনে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে সেই উম্মত আমি নবীর তত কাছে থাকবে। কবরে কি নবীকে কাছে চাই না? একটু মোহাব্বতে নবীকে কাছে পাওয়ার জন্য দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, নবী বন্টনকারী, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, নবীজির হাদিসে পাবি। আল্লাহুম্মা সাল্লি। মারহাবা মারহাবা, ইমান তাজা হবে যত জোর হবে। মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদ, মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবার হাসরে। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি। মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। পিছনে বসার জায়গা বিছিয়ে দিতে বলেন। মাদ লা ইলাহা লা ইলাহা ইল্লা যিকর লা ইলাহা লা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ और মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ पर নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কে মা বাবার খেদমত চাই রহনা পর নামাজ রোজা চাই রহনা কে মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ হইল না পর নবীর দরুদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন ধরইলের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না হায়রে আমার বাবা এ মুসলমান ইমানদার কেন মদিনা যাইবা আমি আপনাদেরকে একটা নবীর হাদিস শোনাই আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা নবী বলে উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায় গত বছর যখন আপনাদের এই ধরইলের মাহফিলে আমি এসেছিলাম আমার চুলগুলো আপনারা দেখেছেন লম্বা ছিল এখন আমার মাথার মধ্যে লম্বা চুল নাই চুলগুলা ফেলে দিছে মাত্র 3 মাস হয় আমি আল্লাহর বাড়ি মক্কা নবীর বাড়ি মদিনা দেখে আসছি আমি কেন মদিনায় গিয়েছি জানেন আমি যেই দিন নবীর হাদিস পড়েছি যে আমার নবী বলেছেন আমি নবীর রওজা মুবারক যে একবার জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ওই দিন আমি নিয়ত করেছিলাম ও আল্লাহ মরণের আগে একবার আপনার নবীর রওজা মুবারক আমার জিয়ারত করার সুযোগ দিবেননি বলে কেন হুজুর এই নিয়তটা করেছেন আমি কেন করেছি জানোনি আমার আল্লাহ তাআলা আমার নবীর একটা উপাধি দিয়েছেন মুস্তাজাবাতুদ দাওয়াত আমার নবী যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া ফিরান না আল্লাহ তাআলার সাথে সাথে ওই দোয়াটা কবুল করে নেন আমি চিন্তা করলাম নবীর রওজা জিয়ারত করলে যদি আমার নবী আমার জন্য সুপারিশ করে কাল ময়দানে মাশরে তাইলে আমার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে এইজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আল্লাহ আপনি আমার একবার রওজা মদিনায় নিয়ে যান কিন্তু এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই কারণ আল্লাহ তো ক্ষমতাবান আল্লাহ তো মহিয়ান আল্লাহ তো গরিয়ান সকল ক্ষমতার মালিক তো আমার আল্লাহ আল্লাহ চাইলে সামান্য সাগর থেকে এটাকে আবার ভাটি বানাইতে পারে আবার ভাটি অঞ্চলে ডুবে আল্লাহ সাগর বানাইতে পারে ওই আল্লাহ আমার দোয়াটা কবুল কইরা আমার দ্রুত মদিনা শরীফ নিয়ে গেছে আমি 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজিকে সালাতু সালাম দিয়েছে কিন্তু 8ম দিন যখন আমি যোহরের নামাজের পরে আমার রাসূলের পাকের রওজা থেকে মক্কার উদ্দেশ্যে চলে যাব আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির রওজার সামনে বললাম ওগো আল্লাহর হাবিব আপনি তো সশরীরে জিন্দা আছেন এটা আমাদের আকীদা এটা আমাদের বিশ্বাস নবী মারা যায় নাই নবী জিন্দা আছেন বলে হুজুর কেন নবী না ইন্তেকাল করেছেন আরে বাবা হ্যাঁ ইন্তেকাল করা মানে মরে যাওয়া না ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া বাবে ইনফিয়ালের ওজনে নবীজি মারা যায় নাই নবী আমাদের চক্ষুর আড়াল থেকে বরজখে আবরজখে কবরের দুনিয়াতে গিয়েছেন আমার নবীজি এখনো পর্যন্ত জিন্দা বেশি উপরের ক্লাসের কোনো কিতাব লাগবে না মেশকাতুল মাসাবির 121 নাম্বার পৃষ্ঠাতে হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী বলতেছেন হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকুন আল্লাহ তাআলা জমিনকে নবীদের দেহ খাওয়া হারাম করে দিয়েছেন মানে নবীদের দেহ জমিন খাবে না এটা হারাম করে দিয়েছেন শুধু হারাম না রে বাবা আমার আল্লাহ তাআলার যত নবী আছেন সকল নবীরা কবরের মধ্যে তারা নামাজ আদায় করেন ইউসাল্লুন ওয়া ইউরযাকুন আমার আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় আমি নবীদের রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলছি জামালপুরের মেলান্দহের একটা কওমি মাদ্রাসার 2 জন শিক্ষক আমি তাকে দেখলাম তারও নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতাছে আমি যখন নবীদের রওজার দিকে ফিরা আমার হাতটা এভাবে কইরা আমি বলতেছি আল্লাহর হাবিব
আমার বড় শখ ছিল আপনার রওজার সামনে আসব, কিন্তু এত তাড়াতাড়ি যে আপনার রওজার সামনে চলে আসব আমি এটা চিন্তা করি নাই। আপনি যে আপনার আশিকদেরকে টান দিয়া ডাক দিয়া মদিনা শরীফে নিয়ে আসেন, এটা বড় ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। নবীজি গো, কত মানুষকে দেখলাম তারা আপনার রওজার সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া কান্দে। নবীজির রওজা মুবারকে প্রবেশ করার সময় বাবু সালাম একটা দরজা আছে, যেই দরজা দিয়া প্রবেশ করে নবীজির রওজা মুবারকের সামনে যাওয়া লাগে। হায় রে মুসলমান, নবীজির রওজার দিকে যত মানুষ যায় আমি দেখলাম একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু তাকে দেখছি রে প্রত্যেকের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমার সাথে একজন ভাই ছিল জাকারিয়া, আমি তার জিগাইলাম, ভাই আপনার চোখে দিয়ে পানি দেখা যায়, কেন কান্দেন? আমারে ফিরা কইতেছে, হুজুর আপনার চোখে তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? আমি কই কেন চোখের পানি আসছে বুঝি না, কারণ নবীজির প্রেমিকেরা, নবীজির উম্মতেরা নবীজির জন্য এত পাগল, এরা নবীজির রওজা মুবারকের সামনে গেলে চোখের পানি এমনি এমনি পড়ে যায়। মনটা কি চায় না রে এ দরবিলের বাবারা ওই নবীর রওজা জিয়ারত করতে? পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না ওই নবীজির রওজা জিয়ারত করতে? আবু জাহেল বেঈমান ছিল, নবীরে দেখছে কিন্তু ঈমান আনে নাই। আবু বকর ঈমানদার ছিল, নবীরে দেখছেন ঈমান আনছেন, আনার কারণে নবীজির পাশে জায়গা পাইছেন। হায়রে, আমি নবীজির রওজা থেকে যেদিন মক্কায় চলে যাব, আমি আমার রসুলে পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ও গো আল্লাহ রসুল, আপনার কত প্রেমিকেরা মদিনা শরীফে আসতে চায়, আপনি তাদেরকে মরণের আগে একবার হইল মদিনাতে আইনেন। জানেন রে বাবা, আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের সামনে দয়া করছি, আল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত হাজার হাজার মানুষ নিয়ে আমি কথা বলি, তারাও তো আপনার কাবা ঘরের সামনে আসতে চায়, তারাও তো মসজিদে নববীতে আসতে চায়, আল্লাহ তাদেরকে একবার হইল মক্কা মদিনা আইনেন। এ বাবা, মদিনা শরীফ তুমি রসুলের লাভের লাগা যাইবা না, মদিনা শরীফ যাইবা তুমি নিজের লাভের জন্য। বলে হুজুর কেন? কারণ মদিনা শরীফ জিয়ারত করলে রসুল তোমার জন্য সুপারিশ করবে। হে আব্বুজি, তোমার দরুল বাজারের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে তোমার এক ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হবে। দরুল বাজারের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। তোমার কাছে 1-2 লাখ টাকা হইলে তুমি খেতে জায়গা কিনো, মাঠে জায়গা কিনো, ব্যাংকে তোমার টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখো। যদি প্রশ্ন করা হয় কেন ব্যাংক ব্যালেন্স বাড়াও? বলে আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। আরে বোকা, তুমি বুঝো না আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর কাবা ঘরের গিলাপের মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়। কোন দিন আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন আর এই নামাজের সওয়াব আপনি পাবেন? তো যদি 1-2 লাখ টাকা হইলে উমরা হজ কোন রকম করতে যান, উমরা হজটা করতে গেলে ওই কাবা ঘরের দরজার মধ্যে যাইয়া ধইরা ধইরা দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। কিন্তু আপনার তো মন চায় না, আপনি আপনার টাকা পয়সাগুলো আপনার কাছে রেখে দিছেন, এই টাকা পয়সা আপনার কবরে যাবে না। আপনারা বলেন অধিক পরিমাণ সওয়াব অর্জনের জন্য আমরা সবাই মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা যাইতে চান ডান হাতটা তুলবেন, জবান খুলে একটা তাকবীর হবে, জোরে তাকবীর হবে, জোরে এমনি দেন, মুখে দেন, মুখে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। এত আসতে দিচ্ছেন আপনারা, এই যে সিরাজগঞ্জের মোড় পার হইতে পারবেন এই আওয়াজ দিয়া। মদিনা যাইতে হইলে জজবা ওলা আওয়াজ লাগবে, ইমানি আওয়াজ লাগবে।